সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই বর্তমান মহামারীর সময়ে আমরাও সবাই খুব বেশি ভালো নেই। আমরা যে যার মতো ঘরে অবস্থান করছি। তোমাদের এই ঘরে বসে থাকার জন্যই দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল আয়োজন করেছে অনলাইন ক্লাসের। চলো অনলাইন ক্লাস থেকে আমরা কিভাবে শিক্ষা পেতে পারি ঘরে বসে সেই আলোচনা শুরু করি। আজকে আমরা তোমাদের বাংলা সাহিত্য পাঠ বইয়ের ১০ম শ্রেণীর প্রথম পত্রের কবিতা নিয়ে আলোচনা করব। চলো আমরা কবিতা কাকে বলে, কবিতা কিভাবে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আজকে আমাদের পাঠ্য কবিতা হচ্ছে স্বাধীনতা। এই শব্দটি আমাদের কিভাবে হলো, আর আমাদের কবি হচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। কবিতা কাকে বলে এর নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া অসম্ভব, কেননা কোনো লেখকই বা কোনো সাহিত্যিকই এখন পর্যন্ত কবিতা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দিতে পারেননি। তবে কবিতা হতে গেলে এখানে অবশ্যই একটা রহস্য কাজ করে, আর রহস্য বা মাইস্ট্রি সেটাই হচ্ছে কবিতার প্রাণ। যেমন আমরা পড়ে আসছি ছড়া কাকে বলে। ছড়া হচ্ছে এখানে বোধের কোনো গভীরতা থাকে না, কোনো রহস্য থাকে না, সেটা হচ্ছে ছড়া। যেমন আমরা একটা উদাহরণ দিই, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। যদি প্রশ্ন করা হয় এটা ছড়া না কবিতা, তোমরা হয়তো একটা দ্বিধায় পড়ে যাবে যে আগে তো পড়ে আসলাম ছড়া অথবা আগে পড়ে আসলাম কবিতা। এখন তোমরা নিশ্চিত করতে পারতেছো না যে কোনটা ছড়া আর কোনটা কবিতা। অথবা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। অথবা ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আমরা অনেক পড়ছি, ভোর হলো দূর হলো খোকমনি উঠোরে, ওই ডাকে ফুল শাখে ফুল খুকি ছোটরে। আমরা এগুলো পড়ে আসছি, কিন্তু আমরা কখনো শিখি নাই কোনটা কবিতা আর কোনটা ছড়া। আমরা যেইখানে রহস্য পাবো সেটা হচ্ছে কবিতা, আর যেইখানে বুদ্ধির কোনো গভীরতা নেই, যেইখানে কোনো রহস্য নাই, সেটা হচ্ছে ছড়া। যেমন খেয়াল করো, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। এই যে কথাগুলো, এগুলো হচ্ছে আবোল তাবোল একটা কথা, এখানে বুদ্ধের কোনো গভীরতা নেই, আর ঠিক সেই কারণে সেগুলো হচ্ছে কি ছড়া। আর কবিতা হচ্ছে, দেখো কাজলা দিদি কবিতা আমরা পড়ছি, যতীন্দ্রমোহন বাগচি যে চমৎকার একটা কবিতা লিখছেন, সেইখানে তার দিদি মারা যা, সেই কথাটা কিন্তু আমরা শেষে গিয়ে জানতে পারি। এই যে একটা রহস্য, আর সেটাই হচ্ছে কি কবিতা। অথবা আমরা স্বাধীনতার সুখ একটা কবিতা পড়ছিলাম, যে বাবুই পাখিরে টাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আসলে এখানে বাবুই পাখির আদলে মানুষের চরিত্রের কথা বলা হচ্ছে। অথবা কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সরাসর। এই যে আমরা পড়ে আসছি, এটাও কিন্তু আসলে ছড়া না, এটা হচ্ছে কি কবিতা। এখানে মানুষের চরিত্র সম্পর্কে বলা হয়েছে, মানুষের বোধ সম্পর্কে বলা হয়েছে, এগুলো হচ্ছে কি ছড়া। তা আমরা যে কবিতাটা পড়ব সেটার নাম হচ্ছে স্বাধীনতা। এই শব্দটি আমাদের কিভাবে হলো? আমরা সবাই স্বাধীন থাকতে চাই, আমরা কখনোই পরাধীন থাকতে চাই না। প্রত্যেকটা ব্যক্তি জন্মগতভাবে যদিও সে স্বাধীন, আস্তে আস্তে সে কী হয়, সমাজের শৃঙ্খলে বন্দী হয়ে পরাধীন হয়ে যায়। আপ্রাণ চেষ্টা করে মানুষ স্বাধীন জীবনযাপন করার জন্য। এই স্বাধীনতা থেকেই আমাদের মূলত স্বরাজের উদ্বোধন, আমরা সবাই স্বাধীন থাকতে চাই। তো এখন প্রত্যেকটা দেশেরই একটা ইতিহাস থাকে, আমাদের দেশের একটা ইতিহাস আছে। আমাদের দেশের যিনি রূপকার, যাকে রাষ্ট্রনায়ক অথবা আমরা জাতির জনক বলি, একটা জাতির জনক, একটা রাষ্ট্রের মূল স্মৃতিস্তম্ভ যিনি তৈরি করে দেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রেসকোর্স ময়দানে 7ই মার্চ 1971 খ্রিস্টাব্দে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেটাই খুব চমৎকারভাবে কবি নির্মলেন্দু গুণ তার এই কবিতায় প্রকাশ করেছেন। তোমরা এই মূল কবিতাটা পড়লে বুঝতে পারবে এখানে প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা পংক্তিতে কবিতার যে রহস্য কত চমৎকারভাবে উনি ফুটিয়ে তুলেছেন। যেমন প্রথম তোমরা খেয়াল করো যে একটা কবিতা লেখা হবে, তার জন্য উন্মত্ত অধীর বেকুল শ্রোতা প্রবল প্রতীক্ষা নিয়ে বসে আছে। এই যে প্রথমেই একটা কথা বললেন যে একটা কবিতা লেখা হবে, তাহলে কোন কবিতা লেখা হবে, কাকে নিয়ে লেখা হবে, এই যে একটা রহস্য, আর সেটাই হচ্ছে কি কবিতা। আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই যে স্বাধীনতার জন্যে
স্বাধীনতার জন্যে স্বাধীনতা লাভের জন্য দূর দূরান্ত থেকে লোহার শ্রমিক, কারখানার শ্রমিক, কৃষক আসছে, পাতা কোরআনের দল আসছে, বিভিন্ন শ্রেণীর মানুষ কিভাবে আসছে, ঠিক সেই কথাগুলো তিনি তার এই কাব্য সুন্দর করে উপস্থাপন করেছেন। তারপর আমরা শেষে গিয়ে দেখতে পাই কবিকে রবীন্দ্রনাথের সাথে তুলনা করা হয়েছে, আর এখানে কবি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বঙ্গবন্ধুর নাম কিন্তু এখানে একবারও আসেনি, কিন্তু কবি বলে তাকে সম্বোধন করা হয়েছে। তিনি হচ্ছেন রাজনীতির মহান কবি। তার জীবনটা খুব চমৎকার, খুব সুন্দর করে এই স্বাধীনতা শব্দের সাথে বঙ্গবন্ধু জীবনেও সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, আর সেটাই হলো কবিতা। আমার মনে হয় পরবর্তীতে তোমাদের কবিতার ছড়া পড়তে গেলে আর কোনো দ্বিধাগ্রস্ত হইতে হবে না, কোনো সমস্যা হবে না। তাহলে কোনটা কবিতা আর কোনটা ছড়া তোমরা সহজে বুঝতে পারবা। আমরা আরও সুন্দর করে পরবর্তী ক্লাসে নতুন কোনো কবিতা নিয়ে হাজির হব। এখন আমরা দেখো কবি সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। কবি নির্মলেন্দু গুণ 1945 খ্রিস্টাব্দে নেত্রকোনার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী, আর মায়ের নাম হচ্ছে বীণাপাণি গুণ। কবি নেত্রকোনায় পড়াশোনা করেছেন, তারপর ঢাকায় পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে উনি বিএ পাশ করেন। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ আছে, প্রেমাংশু রক্ত চাই, চাষাভূষার কাব্য, ছোটদের লিখছে, ছোটদের নিয়েও বেশ কিছু লেখা লিখছেন, কালো মেঘের ভেলা, এটা হচ্ছে তার একটা ছোটদের জন্য উপন্যাস। কবি নির্মলেন্দু গুণ আত্মকাহিনী লিখেছেন। তারপর বিশেষ করে উনি কবিতা গ্রন্থই বেশি রচনা করেছেন। তার রচনা সম্ভর একদম বিষয় বৈচিত্র্যে ভরপুর। তোমরা বড় হয়ে যদি তার লেখাগুলো পড়ো তাহলে তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবা। তাকে মূলত বাংলাদেশে কবিদের কবি বলা হয়, আর তিনি হচ্ছেন নির্মলেন্দু গুণ। তোমরা পাঠ্য বইয়ে তার সম্পর্কে আরও সুন্দর করে লেখা আছে, সেটা যদি দেখো আরও বিস্তারিত তোমরা জানতে পারবে। তিনি কিছু পদক পুরস্কারও পেয়েছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, স্বাধীনতা পদকও পেয়েছেন। বর্তমানে এই কবি ঢাকায় বসবাস করছেন। তাহলে কবিতা সম্পর্কে তোমাদের আর কোনো অস্পষ্ট ধারণা নেই। আশা করি তোমরা কবিতা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ। তাহলে আমরা আরেকবার একটু পাঠে চোখ বুলাই। তাহলে কবিতা হচ্ছে কি? কবিতা হইতেছে ইংরেজিতে বলা হয় বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার, অর্থাৎ উৎকৃষ্ট শব্দের প্রকৃষ্ট যে বন্ধন সেটাকে বলা হয় কবিতা। তাহলে কবিতা হইতে গেলে এখানে কি হবে? অপরিহার্য শব্দ লাগবে, যে শব্দটা থাকতেই হবে। কবিতার যদিও শ্রেণী বিভাগ তোমাদের জানা খুব বেশি প্রয়োজন না, তারপরেও একটু বলে, কবিতা সাধারণত দুই প্রকার, একটা হলো তন্ময় কবিতা আর একটা হলো মন্ময় কবিতা। এর ফাঁকে আরেকটা কবিতা আছে, তোমরা নাম শুনছো, গীতি কবিতা। পৃথিবীর প্রত্যেকটা গানই কিন্তু এক একটা কবিতা, এটা গীত আকারে গাওয়া হয় বলেই এর নাম হচ্ছে গীতি কবিতা। আর বাংলা সাহিত্যের গীতি কবিতা জনক যেটা বলা হয় বিহারীলাল চক্রবর্তী, তাকে গীতি কবিতার জনক বলা হয়। তোমরা বড় হয়ে উপরে ক্লাসে আরও চমৎকারভাবে বুঝতে পারবে। তাহলে কবিতা হইতে গেলে কি করতে হবে? এখানে রহস্য লাগবে, রহস্য হলেই মূলত এখানে কবিতা। আমরা আরেকটা উদাহরণ দেই, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, তোমরা নিশ্চয়ই নাম শুনছো। তার একটা বিখ্যাত কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে ৩৩ বছর পর, কবিতার নাম হচ্ছে কেউ কথা রাখেনি। আমি কিছু লাইন তোমাদের জন্য আবৃত্তি করি। এটা এরকম হচ্ছে কবিতা: ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি, ছেলেবেলা এক বৈষ্ণবে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন তার অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, সেই বৈষ্ণবী আর এলো না, 25 বছর প্রতীক্ষায় আছি। এই যে একটা প্রতীক্ষা, এই যে একটা অপেক্ষা, এই যে একটা রহস্য, যে বৈষ্ণবী 25 বছর আগে আসছিলে, এরপর আর আসে নাই, তার জন্য সে প্রতীক্ষায় আছে। আর এটা হচ্ছে কবিতা। কবিতার শেষ লাইনগুলো আমরা যদি দেখি এরকম: বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসা পাবার জন্য আমি হাতের মুঠে প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম,
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, কেননা এখনও সে যে কোনো নারী। কেউ কথা রাখে না, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। তোমরা যতই কবিতা পড়বে ততই বিমোহিত হবে, কেননা না বুঝে পড়লে সেইখানে মজা থাকে না। যখনই তুমি বুঝতে পারবে যে এটা কবিতা, তখনই তোমার ভেতরে চমৎকার ঢেউ খেলে যাবে। আমাদের মহান কবি পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো কবিতা লিখেছেন। তার কবিতাগুলো পড়লে তোমরা আরও বিমোহিত হবে। তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর লেখা লিখছেন নজরুল ইসলাম, অনেক চমৎকার লেখা লিখছেন। বিহারীলাল চক্রবর্তী অনেক সুন্দর কবিতা লিখছেন। সুনীল গঙ্গোপাধ্যায়, তারপর পশ্চিমবঙ্গের আরও কবি আছেন শক্তি চট্টোপাধ্যায়, বাংলাদেশের কবি আল মাহমুদ আছেন, কবি আসাদ চৌধুরী আছেন, শামসুর রহমান আছেন, অনেক বিখ্যাত কবি সৈয়দ শামসুল হক আছেন। বিখ্যাত বিখ্যাত মানুষেরা কবিতা লিখেছেন। তাহলে কবিতা সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা এটাই পেলাম যে উৎকৃষ্ট শব্দে প্রকৃষ্ট বন্ধন, এবং যেখানে কি আছে রহস্য আছে। তাহলে আমরা যদি সংজ্ঞা দিই তাহলে কিভাবে লিখতে হবে, যে যে রচনা ছন্দবদ্ধভাবে পাঠকের মনে রহস্যাকারে দোলা দেয় তাকে কি বলে, কবিতা বলে। ঠিক আছে, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। তোমরা এই কবিতাটা বাসায় পড়ে নিও। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজ আর নয়, ভালো থেকো সবাই, খুব ভালো, আল্লাহ হাফেজ।